নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে সাবস্ক্রাইব নাও। যাবো শ্বশুর বাড়ি, আমার হাতে মিষ্টির কাঁড়ি, পথের মাঝে পটি পাই, এখন কি যে করি। বাবারি যন্ত্রণায় মরে যাই। দাদা মনের কথা দুটো একটা কথা বলি, আমার আগে যা আমার ভাই বোনগুলো হয়েছিল 8 বছর পর্যন্ত বাঁচতো, তারপর সব মারা যেত। আমি যখন হই পাড়ার লোক বোঝাবুঝি করে আলোচনা করে বললো এ এক কাজ কর, এ 6 বছর বিয়ে দিয়ে একে হেঁটে করে দেওয়া হোক। যে আমার 6 বছর বয়সে আমার বিয়ে দিল, 11 বছর বয়স যখন হলো আমার বাবা মা দুজনে সব মারা গেল। যখন আমার বয়স পূর্ণ হয়ে গেল তখন আমার শাশুড়ি মা ফোন করলো, বাবা এখন মেয়ের খুব ক্রাইসিস, কাজ করো, ছেলেরা জানলাতে হাতাল মারছে, তোমার বউকে তুমি নিয়ে যাও। বউকে নিয়ে যেতে এসেছি দাদা, ট্রেনে থেকে যেই লেই পেয়েছে, এত পায়খানা পেয়েছে সহ্য করে পাচ্ছি না, কোথায় ঝেড়ে দিই বলা দেন। আমি আরে শালা ওই তো আমি পায়খানা দেখা পেয়েছি, ওখানে ঝাড়বো, মালটা রেখে দিই যাই। বাবা যারা আছি মায়ের বাবা দেখি রে, শোর বাড়ি যাবো, মান সম্মান যেন চলে যায় না, মাল কটা যেন তোদের কাছে মনে রেখে গেলাম। বাবা রে মরবো, আমি মরবো, এ জীবন আমি শেষ করে দেব। দাদা আমার বয়স ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, আর আমার ভাগ্যে একটা মেয়ে জোড়ে না। মিথ্যে কথা বলবো না দাদা, প্রচুর ঘটুকি দেখতে এসে বলে বানর ছেলে নাকি বানরের মতো দেখতে। আমি আছি, পাড়ায় বৌদিরা বলে আরে কচে তোর মা তোর বীজ রেখেছে। তাই এই দড়ি নিচ্ছি, আজকের আমি গোলায় দই দিয়ে মরবো। বাবা জামা কার, জামা ছাড়বুনি রে সোনা। ব্যাগ তো, ও বাবা র্যাপুরি ব্যাগ নাকি বললেন? যা হোক বাবা ব্যাগটা নিয়ে নি। আর মিষ্টি, আমি মিষ্টি খেয়ে মরবো, গোলায় দই দেবুনি, মিষ্টি খেয়ে মর। মা কালী মা একটা ফোন দিছি, মেয়ে অন্তত দিস মা। মা কালী মা, মা ঋণ হচ্ছে। দেখি কে ফোন করেছে। হ্যালো হ্যালো, ইয়ে বাবা একটা ছেলে ফোন, একটা মেয়ে ফোন করেছে। ও বাবা রে, ও বাবা রে, কি বলছি। হ্যাঁ দেখি মেয়েটা কি বলে। হ্যালো, হ্যাঁ বাবা জামাই, তুমি কত দূরে? আমি বিয়ে করতে পারি না জামাই। আরে কি বলে দেখি দাঁড়া। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা জামাই, হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো, হ্যাঁ তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। এই শালারা, তোরা বলি তোর মা বীজ দেখেছে, দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো? কোথায়? জুলপিয়ার মোড়ে নেমে বলবে চপলার বাড়িতে যাব। বাবা এর মেয়ের নাম না মেয়ের মার নাম বললেন? আচ্ছা ঠিক আছে, আঁকো 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 আঁকো। দাদা এখন আমি আছি বউ আনতে, আর বউ ভাতে দিনে সবাই তোমাদের আমি খাবো। দাদা গোপাল ভাঁড়ের গল্প মনে পড়ে গেছে। খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি? সত্যিকারের জীবন আমার শান্তি হয়ে গেছে। তোমার শাশুড়ি মা ইচ্ছা মতো রান্না করেছি, ইচ্ছা মতো খাবো, এখন আর মেয়েটার হাতটা ধরো টুক করে বাড়ি চ। কে নিলি রে? না রে, কারা নিচ্ছি কারা বেইমানি করলি রে? তোদের বলে গেল আমি শহরে বাড়ি যাবো, আমি সব নিয়ে নি, আমি কি করে যাবো? দে না হাত দে রে, কারা নিচ্ছি দে না রে, টাকা পয়সা দেবো এখন। মোবাইল যাবো, মোবাইল না দিলে আমি ঠিকানা ধরে যাবো কি করে? একটা ঠিকানার কথা আমার মনে আছে, ওই জুলপিয়াইল নেমে আর ওই চপলা ঘুঘুর বাড়ি, ওই ঠিকানা ধরে চললো জামাই।
আসবে ঘরে নতুন জামাই আনন্দ মেতে ওঠে মেয়ের মনে তাই আসবে ঘরে নতুন জামাই আনন্দ মেতে ওঠে মেয়ের মনে তাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই জামাই ও জামাই কোথায় আছো জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কত দূরে জামাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই জামাই ও জামাই কোথায় আছে জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই জামাই ও জামাই কোথায় আছে জামাই ও জামাই ও জামাই কত দূরে জামাই দিদি গো আমার 3 মেয়ে 1 ছেলে তাহলে বাবা মা কষ্ট করে কেন মানুষ করে যে ছেলেপুলে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো সেই আশায় আমার বালি ফেলে দিল আমার বড় মেয়ের জন্য আমি দেখাশোনা করলাম আশীর্বাদী করে বাড়ি এলাম শুনতে পেলাম কার হাত ধরে চলে গেল মেজে ব্যবসায়ী সাহেবকে বিয়ে রেডি হয়ে গেল বিয়ের আসর থেকে পালিয়ে গেল এই আমার ছোট মেয়ে এ কি থাকতো এও তো চলে যেত শুধু ওর ছোটবেলা আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিল বলে আমার কাছে আছে আজকে নতুন জামাই বাড়িতে আসছে আজ যে আমার কি যে আনন্দ হচ্ছে মা তুমি জানো আমি সে সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরে মা তুই একটু থাম কেন ছোট্টবেলা তোকে আমি বিয়ে দিয়েছি তাই এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায় তুই এই সময় তো বাড়িতে থাকবি তো জামাইটা যদি পথ ভুলে অন্যদিকে চলে যায় জ্যোতিষ এই জ্যোতিষ জ্যোতিষ বলো মা কি হয়েছে দিদি গো আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে এই তুই বুকে গামছা দিয়েছিস কেন আমি সম্মান রক্ষা করছি গো মা সম্মান রক্ষা করছিস এই বুক থেকে গামছা নামা না, খুলবো না। গামছা নামা আগে এ মা আমার সম্মান হানি করে দিল আমি তোর মা হয়ে সম্মান রক্ষা করছি হ্যাঁ কি করছিস সেটা ফের বুকে গামছা দিচ্ছিস না। আবার সেই বুকে আমি খুলবো এই, না। নামা আউ নাও আবার সম্মান নষ্ট করে দিল দিদি গো এর ছোটবেলা থেকে মেরে মেরে আর পারলাম না যেখানে বক্স বাজবে সেখানে গামছা মাথা দিয়ে ধেই ধেই করে নাচা আরম্ভ করে দেবে এই হ্যাঁ তুই এতক্ষণ কোথায় ছিলিস পাড়া ছাবালদের সঙ্গে একটু খেলতে গেছিলাম গো মা পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলিস হুম। তা এত মেয়ে থাকতে ছেলেদের সঙ্গে খেলা করিস কেন মেয়েরা ভালো না ওরা বড় হেঁকাতি ওরা হেঁকাতে হ্যাঁ। মেয়ে যে ছেলেরা তোর কাছে খুব ভালো খুব ভালো গো মা আমি যদি আগে জানতাম না হ্যাঁ। তোর গোলায় নুন দাবি মেরে দিতাম পারতে না গো মা তাও পারতে না পারতে না কি না পারতাম তখন তুই বুঝতে পারতিস আচ্ছা মা বলো কি জন্য ডেকেছো সেটা বলো ওরে তুই জানিস কি আজকের বাড়িতে কে আসছে কে আসছে গো তোর ভগ্নিপথ বাড়িতে আসছে ভগ্নিপদ বলতে ওরে তোর জামাই বাবু আমার জামাই বাবু হ্যাঁ উনি কি আনন্দ তা তুই সাপের মতন ব্যাগ দিচ্ছিস কেন ও তো পুরাতন ব্যামো ও মা বলছিলাম কি সেই জামাইবাবু নতুন আসছে তো হ্যাঁ। তোমার কাছে একটাই অনুরোধ সারা দিনটা যেন জামাইবাবুর সাথে একটুখানি গল্প করতে পারি ওরে বাবা তুই 1000বার গল্প করবি কিন্তু জামাইটাকে আসতে দে শোন জুলপি আর মরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবি আচ্ছা, আচ্ছা। জামাই গাড়িতে নামলে টানানে বাড়ি চলে আসবি আমার লক্ষ্মী মা যাওয়ার সময় একটাই অনুরোধ কি? জামাইবাবুর সঙ্গে একটা রাত যেন কাটাতে পারি অবুন কি চাম এই হাই চাম মানে কি রে চাম মানে জামাইবাবু জাম মেরে আসছে আচ্ছা ও বোন কি হয়েছে? জামাইবাবু তো আসছে হ্যাঁ একটা অনুরোধ রাখবি বল। জামাইবাবু যে আসবে না আচ্ছা। একটা রাত আমি যেন তোর সঙ্গে কাটাতে পারি মা আমি নিশ্চিত তোমার জামাই পথ ঘুরে নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে। ওরে মা আমারও তো তাই মনে হয় জামাই তো অনেকক্ষণ আগে চলে আসার কথা নিশ্চয় কোথাও পথ ভুলে চলে গেছে তবে তোর দাদা গেছে নিশ্চয়ই জামাইকে নিয়ে চলে আসবে
বাড়ির মধ্যে এরা কারা গোড়াগড়ি খাচ্ছে? মা এইটি তো তোমার জামাই গো মা। এটা আমার জামাই? মা নমস্কার মা। ও বাবা থাক থাক বাবা থাক 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 থাক। তা বাবা জামাই তুমি ভালো আছো তো? ওই ঝাংমাক করে আছি। হ্যাঁ আর বলছিলাম কি মা, এটা আমার কি কচি শালি? হ্যাঁ বাবা। হ্যাঁ ও তোমার শালি হবে কেন? কে? ও তো তোমার শালা। জামাই বাম্বু, কি হচ্ছে খিস্তি কেন? আমি তোমার শালি নই, ও কি? আমি তোমার শালা নই। আমি যে কি আমি নিজেই জানি না। আরো বাবা জামাই হ্যাঁ। তুমি ওর কথা কিছু মনে করো না, 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 না। ওইটা ওর ছোটবেলা থেকে অভ্যাস। হ্যাঁ। তা বাবা গাড়ি ঘোড়ে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না মা কোনো হয়নি। তাহলে বাবা তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি ঘরে যাও। হ্যাঁ। আমার মেয়ে যে তোমার জন্য অপেক্ষা করছে। ও বাবা মেয়ে নাকি অপেক্ষা করছে? আমি আছি। হ্যাঁ মা এখনই যাচ্ছি। বাবা তুমি তাড়াতাড়ি যাও, বাবা যাও 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 যাও। বাবা আমার লক্ষ্মী জামাই। যাই পারে হোক, এই দেখো জামাই নিয়ে কথা বলছে, এই ফাঁকে জামাই যা যা খেতে ভালোবাসে আমি রান্নাটা সেরে নি। ও মা গো, ইয়ে আবার কোন ধনুক ধর? মা ভালো আছো? হ্যাঁ মা? কার মা? কিসের মা? এটা মাকে অভিনয় করে দেখো। আমি অভিনয় করছি? ও চিনতে পারুনি? এ বাবা কে তুই? ওইটা আমার তো দেখে মনে হয় তুই রাস্তার ভিখারি। ও আমি ভিখারি নয়। তা কি? আমার মা মনে হয় ভুল করছে, আমি ঠিকানাটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলি। ও মা একটা কথা বলবো, এটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি চাপালা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, আমি গোষ্ঠী ঘুঘু। তা তুমি এত রেগে যাচ্ছ কেন? তা আমি রেগে যাব না, তোর সঙ্গে কি মিষ্টি মিষ্টি কথা বলবো? এই দেখো, যখন আসল পরিচয় দেবো না, মিষ্টি দিলে না এ অদম খাবে না। মিষ্টি খাওয়াবো মানে? বুঝতে পারুনি? কি? আরে আমি তো তোমার জামাই। ও মা, রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই? ওই যা। এ যদি আমার জামাই হবে তো ঘরের ভিতর ঢুকে কে বসে আছে? ও মা এ কে? বাবা, হ্যাঁ কে কে জামাই? ওই যা, বুঝতে পারুনি? তুই আমার জামাই? হ্যাঁ। আমার যে আসল জামাই সে ঘরে ঢুকে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সব শেষ হয়ে গেছে, তাই কি নেবো? 6 বছর বেকার ঘাট চললাম ভাই, কি এ লাগে? বাবা, আগে আছে কি শেষ হয়ে গেছে? ও মা, আমি তো তোমার অরিজিনাল জামাই। এ বাবা দাঁড়া দাঁড়া, আমার মনে হয় কোথায় যেন ভুল হচ্ছে। আমার আসল জামাই আমি তো দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। বাবা জামাই একটু বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমে যমুনার সাঁতার দিলাম রে, বিষ খাবো। ও শাওরি বলি যে তো মাহারে রে, প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। বাবা জামাই ঘর থেকে একটু বাইরে বেরিয়ে এসো বাবা। মা ডাকছে। এই যাবে না এখন, মা ডাকছে। এখন যেও না, মা ডাকছে। বেরো ঘর থেকে, বেরো আগে। ও বাবা থাক, বাবা থাক শালা থাক, কুকুরি থাক, যেন বাবা। ফ্যান খেলো। এই রাস্তার ভিখারি, শুধু আসল জামাইটা দেখে নে। মা এটা কি আমার বড় শালা? না, আমি তোর বড় ভাইরা ভাই। যাই বাবা, ও তোমার শালা হবে কেন? কে? ও তো রাস্তার ভিখারি। ভিখারি? হ্যাঁ। মা ভিখারি আমি বিদায় করছি। মা দাঁড়াও, মা গো মা। ও মা হ্যাঁ? সব 500 টাকা কয়। ও মা 500 টাকার কয়েন? হ্যাঁ ভিখারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। এই আমি ভিখারি? হ্যাঁ ভিখারি। এই শালা জামা চোর, এই শালা চুরি করে দিচ্ছে। এই ভিখারি, এ কই জামা তুই কই? কার চোর চোর করছিস? ও মা এই তো এই চোর। এই আমার এ চোর? হ্যাঁ এ চোর? হ্যাঁ। তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তুই আমার জামাইকে চোর চোর করছিস? ওই যে। বেরো, বেরো বাড়িতে বেরো, নাহলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কেন মা ধরো ঘাট, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। দেখো মা, যখন তুই জামাই জামাই করে আদর করবে না, তোমার আদর আমি কোনোদিন খাবো না। বেরো। কেন মা ধরো ঘাট, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত, ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। কাছে লাই দেবো ধোলাই, কাছে লাই দেবো মা বাড়িতে গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওরে মা, তুই আর জামাই জামাই করিসনি, আমার কোনটা জামাই আমি নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান, আমার কথা শুনি। আর
আর দখল করে নিল আমার চাষের জমি। চাষের জমি মানে? মা হাল করলাম আমি, চাষ তো আমি করলাম, ফসল তো আমি খাবো, তাই এই কুকুরে খাবে। আকাশে পাখা মেলে উঠতে চায় আর ঘর নষ্ট করবে দিলে ভগবান। এই ভোগো বাঁশ মানে? মা মানুষ ভালো ভালো বাঁশ খোঁজে কেন? বাড়ি শক্ত করার জন্য। তা ভোগো বাঁশ দিয়ে যদি ঘর বাঁধো, ও তো ঘর সামেত পড়বে। হাই ভগবান আমার বাটা স্বামী। আর দখল করে নিল চাষের জমি। আকাশে পাখা মেলে উঠতে চায় আর ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয় দেবো ধোলাই, কাছে আয় বাবা বাবা ধর, বাবা দাঁড়া, তোরা হুট্টো গন্ডগোল করিস নি। আমি প্রমাণ করতে চাই হ্যাঁ। যে আমার আসল জামাইটা কোনটা। আমি তোমার আসল জামাই। কে আবার হবে? হ্যাঁ বাবা, আমার দীর্ঘ বিশ্বাস আছে তুমি আমার জামাই হবে। হ্যাঁ। তা বাবা তুমি যদি আমার জামাই হবে, হ্যাঁ। তাহলে ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। আমার ব্যাগ আমি বলতে পারবো না। এই দা, যদি না বলতে পারিস একা না দি ঝাড়ার বাড়ি মারবো। শালা কি কালা মারবে দে। বলো বাবা বলো। হ্যাঁ বলছি মা। বল। হ্যাঁ এ বাবা ব্যাগ তো আমার নয়, কি বলবো, বল। রাত সারলে হবে না। মা হ্যাঁ ওই ব্যাগের ভিতর হ্যাঁ, চুনো পাউডার আছে, লিপস্টিক আছে, আর টিপের পাতা আছে। শুনো পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। হ্যাঁ। তা তুমি যদি আমার জামাই হবে, ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। নিশ্চয়ই বলতে পারবো। বলো। ও মা, ওর জন্য 5,000 টাকা দামের শাড়ি, আর এই ছোটবেলা বিয়ে করেছিলাম, তাকে মনে মনে ভালোবাসি, ওই জন্য গোলার একটা হার। তোমার 5,000 টাকা দামের শাড়ি, আর তোমার টিপের পাতা, শুনো পাউডার হ্যাঁ। আর লিপস্টিক। হ্যাঁ। ঠিক আছে বাবা, তাহলে আমি ব্যাগটা সার্চ করি। এই কাবলিওয়ালা দিয়ে আগে দে। তুমি খুলবে কেন? না, না, খুলুন। ও বাবা রে। হ্যাঁ বাবা, আমি তো ভাবছি হ্যাঁ। তুই আমার জামাই হবি, তো অত তাড়াতাড়ি হুড়ো করছিস কেন? বাবা ব্যাগটা সার্চ করলো, আমি শাস্তিটা দেবো কি করে? দাঁড়া বাবা দাঁড়া, এটা ও মা, এই তো 5,000 টাকা দামের শাড়ি, এই তো গহনা। একদিন মাটির ভিতরে মাটির ভিতর তো দেবো এবার। আর তোর মাটির ভিতরে আমি ঢুকিয়ে দেবো। কফুট তোর সে টিপের পাতা কোথায়? ব্যাগের ভিতরে আছে। লিপস্টিক কই? এই চেনের ভিতর। শুনো পাউডার কোথায়? দোকানে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে হ্যাঁ। তুই আমার মেয়ের ঘরে ঢুকেছিস? মারি মাত্র মাথা হাতে বলতে আমি আসল জামাই। আসল জামাই? হ্যাঁ। এবার আসল জামাই হবি সেই মামার বাড়ি। মার বাড়ি? হ্যাঁ, তোকে কোথায়? আমি থানায় দেবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ। কে ক্ষমা করবে? ক্ষমা করো তোর এই মামারা। জ্যোতিষ, আয় জ্যোতিষ। ওরে বাবা তাড়াতাড়ি ছুটে আয়, ওরে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। বলো মা, কি জন্য ডেকেছ? ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে। কোথায় কি সর্বনাশ হচ্ছে? ওরে এটা তো আমাদের জামাই নয়, তা জামাই কই? আমাদের আসল জামাই হলো এই। এই, শালা এ পা টিলারটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা তুই এক কাজ কর, হ্যাঁ তুই তো আমার ছেলে, হ্যাঁ ওর জামাই সাজার খুব শখ, হ্যাঁ হ্যাঁ। ওই শখটা ওর মিটিয়ে দে। তাহলে তুমি ওই অরিজিনালটাকে একটু হ্যান্ডেল করো, হ্যাঁ। আর আমি এই জামাইকে হ্যান্ডেল করছি। ও মা, হ্যাঁ? এ তো আমি চিনি গো মা। তুই চিনিস মানে? এ তো জুলবিয়াই বাড়ি, হ্যাঁ। এ তো সেই হারাধনের বেটা বাঁকা ধান। ওরে হারানোর জন্য বেটা বাঁকা দোন আর যেই ধন হোক, হ্যাঁ। আজ ওর শখটা মিটিয়ে দে। নে যা। এই, না 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 না। ওরে বাঁকা, তুই আমার শালা তো তো শালা নাকি? ওরে বাঁকা, তুই একা আমি একা। হ্যাঁ রে। চলে যাবো এখান থেকে 3 ঘন্টার রাস্তা, আমার কেউ নি রে। 3 তালার উপরে উঠবো। আমি বেয়া মানুষ। আমি ছাবাল কি ছানি, এই। তুই কোটাসের মতন দেখবি রে। দেখো বাবা জামাই, আমি তোমাকে বুঝিয়ে উঠতে পারিনি বাবা, তাই তোমাকে অনেক কোটি কথা বলেছি বাবা। আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দেখো বাবা, তোমার সম্পদ আজ আমি বুকে ধরে রেখেছিলাম, আর যখন তুমি এসেছো তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো বাবা, আমার মেয়ে যেন না কোনোদিন কেঁদে আমার বাড়িতে যায়, আর কেঁদে গেলে আমার নামটা তুমি ভালো করে জানো, চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায়, তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু। সাউরি না ডাকাত নাকি বলো দিনি?
কি গো খেলোয়াড়, বলো। আগে তো একজন খেলে গেল আর আমি তো দ্বিতীয়বার এলাম, কোনটা ভালো লাগলো? আমি কি করে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে তুমি যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটাও আমার দিয়ে যাওনি, তাহলে তোমার গলাটা আমি বুঝবো কিভাবে বলো? যতবার তোমার ফোন করি তোমার ফোন বিজি থাকে। এই যে বলে না গো, সে সকাল থেকে সাজতে বসেছি শুধুমাত্র তোমার জন্য, বলে না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে যাও না, তোমার ফিস্টি করে খেয়ে নেয়। এই আমার কেমন লাগছে? তোমার যা এটা লজ্জা করছে এটা। তোমার হ্যাঁ, তোমার এই তো। এ কি তুমি হারমোনি বাজাচ্ছ কেন এরম করে? তাহলে তুমি কি? আমি চোখে দেখতে পাই না। তোমার মা তোমাকে জানায়নি? আমার মা তোমাকে কিছু বলেনি? ঠিক আছে, আমি তাহলে তোমাকে সবকিছু বলবো। এই দেখো, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো কানা হয়ে যায়। এই দেখো, আমার মা বাবা না অনেক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মা বাবাকে বলেছি তোমার মেয়ে করে দিয়ে চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষরা ওকে দেখলে বলবে এ অন্ধ নয়, এই চোখে দেখতে পায়। এই দেখো, বলো না আমি অন্ধ হয়ে গেছে বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে? কে বলেছে অন্ধ মানুষের পাশে যদি না থাকি? তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ রাস্তা পেরোতে পারে না, তাদের হাত ধরে যদি আমি পার করে দিতে পারে, তাহলে আমি কিসের মানুষ? আমি কথা দিলাম গো, তোমার আমি কাছে রাখবো। সত্যি আমাকে ছেড়ে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিন চলে যাবে না তো? কথা দিলাম আমি তোমার